হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা পড়ব ক্লাস 4-এর সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার প্ল্যান্ট হ্যাবিটেট। এই চ্যাপ্টারটা আমি তোমাদের এক্সপ্লেন করব সাইড বাই সাইড। ইনসাইড কিছু কোয়েশ্চেনও আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন বলে দেবো। সো তোমরা যদি চাও তাহলে ওইগুলো নোট ডাউন করে নিও। চলো শুরু করি। প্ল্যান্টস আর ফাউন্ড ইন মোস্ট এভরি পার্ট অফ দ্য আর্থ। পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই প্ল্যান্টস পাওয়া যায়। সাম পার্টস আর কোল্ড অ্যান্ড সাম আর হট। কোনো পৃথিবীর কোনো জায়গা গরম, আবার কোনো জায়গা ঠান্ডা। প্ল্যান্টস নিড টু অ্যাডজাস্ট দেমসেলভস অ্যাকর্ডিং টু দ্য হ্যাবিটেট। হ্যাবিটেট মানে হলো মানিয়ে নেওয়ার শর্ত, মানে তুমি যে পরিবেশে আছো সেই পরিবেশে বেঁচে থাকতে গেলে যা যা কন্ডিশন তোমার দরকার, সেই কন্ডিশনগুলো তুমি যদি পেয়ে থাকো, তুমি তাহলে সেই পরিবেশের সাথে হ্যাবিটেট মানে মানিয়ে নিতে পারবে। ঠিক আছে? সো হ্যাবিটেট is the immediate home of any organism where it can find food, shelter and favorable conditions for breeding. Habitat মানে হলো সেই পরিবেশ, যেই পরিবেশে একটা অর্গানিজম তার খাদ্য খুঁজে পায়, থাকার জায়গা খুঁজে পায় এবং বাচ্চা প্রসব করার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা ফুলফিল করতে পারে। দ্য অ্যাডজাস্টমেন্ট মেড বাই দ্য প্ল্যান্টস to live and survive in different habitat is called adaptation. So এখান থেকে আমরা দুটো কোশ্চেন পাচ্ছি, what is habitat and what is adaptation. তো what is habitat আমরা কি বলতে পারি? Habitat is the immediate home of any organism where it can find food, shelter and favorable conditions for breeding. Our next question, what is adaptation? The adjustment made by the plants to live and survive in different habitat is called adaptation. এখানে বলেছে যে পরিবেশে মানুষ থাকছে, যেমন ধরো শীতকালের পরিবেশে একটা পরিবেশ, গরমের পরিবেশ হলো আরেকটা পরিবেশ, দু ধরনের পরিবেশ সম্পূর্ণ আলাদা। তো এই দুটো পরিবেশে যে প্ল্যান্টগুলো জন্মাবে, সেই প্ল্যান্টগুলো যদি মানিয়ে নেওয়ার ক্ষমতাটা ওখানে করে নিতে পারে, সেটাকেই বলা হচ্ছে কি অ্যাডাপ্টেশন। তো হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? The adjustment made by the plants to live and survive in different habitat is called adaptation. এই দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা নোট ডাউন করে নেবে। আচ্ছা, এভরি প্ল্যান্ট অ্যাডাপ্টস ইটসেলফ টু সার্ভাইভ ইন ইটস হ্যাবিটেট। আচ্ছা, নেক্সট আমরা পড়ব টাইপ অফ প্ল্যান্টস। কটা টাইপ হয়? একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস, একটা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্টস। টেরেস্ট্রিয়াল বলতে ল্যান্ড প্ল্যান্টসগুলো, যেগুলো ল্যান্ডে হয়। অ্যাকোয়াটিক বলতে যেগুলো জলে, স্থলজ উদ্ভিদ আর জলজ উদ্ভিদ। তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, অ্যাকর্ডিং টু হ্যাবিটেট how many types of plants are there? There are two types, the terrestrial plants and aquatic plants. The word terrestrial means living on land. Most of the plant grow on the land. So what does the word terrestrial means? The terrestrial কথাটার মানে কি? ল্যান্ডে বসবাস যারা করে, সেই ওয়ার্ডটার মানে হলো কি টেরেস্ট্রিয়াল, মানে স্থলজ বাংলায় যাকে বলা হয়। তো যে প্ল্যান্টগুলো স্থলে জন্মায় সেগুলোকে টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট বলা হয়। তাহলে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেরেস্ট্রিয়াল মিন? এটার থেকে এই কোশ্চেনটা আমরা পাই। নেক্সট কোয়েশ্চেন, প্ল্যান্টস দ্যাট গ্রো অন দ্য ল্যান্ড আর কল্ড ল্যান্ড প্ল্যান্টস অ্যান্ড টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস। সো হোয়াট আর টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস? ঠিক আছে, এখান থেকে এই কোশ্চেনটা পাচ্ছি। অ্যাজ দ্য ল্যান্ড সারফেস ইজ নট দ্য সেম everywhere, the features of the plant depend on the type of landform and climatic conditions of the region. দেখো, আমাদের এই যে ল্যান্ড সারফেস, কোথাও একটু নিচু, কোথাও একটু উঁচু, কোথাও খাড়া, কোথাও একদম সমতল, এক এক জায়গায় এক এক রকম। তো এই ল্যান্ডফর্মটা যেহেতু বিভিন্ন ধরনের, ক্লাইমেট মানে আবহাওয়াটাও বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের, বিভিন্ন ল্যান্ড এরিয়াতে, উঁচু জায়গায় ঠান্ডা, নিচু জায়গায় একটু গরম বেশি। তো এক একটা পরিবেশে, এক একটা ক্লাইমেটিক এরিয়াতে এক এক ধরনের কিন্তু গাছ জন্মায়। এখানে সাইডে বক্সে আমরা একটা ইম্পর্টেন্ট নোট খুঁজে পাচ্ছি, সেটা হলো এবিলিটি অফ অ্যান অর্গানিজম টু মেক স্মল চেঞ্জেস ইন দ্য বডি ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম টু অ্যাডজাস্ট ইটসেলফ ইজ কল্ড অ্যাক্লিমেটাইজেশন। মানে বলেছে একটা অর্গানিজমে এবিলিটি বলতে ক্ষমতা বলা হয়। ঠিক আছে, নিজের মধ্যে যদি ছোটোখাটো পরিবর্তন করার, অল্প সময়ের মধ্যে নিজের মধ্যে ছোটোখাটো পরিবর্তন করার যদি ক্ষমতা থাকে, কী কারণে এই পরিবর্তন করার প্রয়োজনটা হয়? পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য। তাহলে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন।
ওকে, তো হোয়াট ইজ অ্যাক্লিমেটাইজেশন, এই একটা কোশ্চেনও কিন্তু এখান থেকে এক্সট্রা বাস থেকে কিন্তু এই একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। নেক্সট এবার দেখে নিই চলো যে কী ধরনের কোন এরিয়াতে কী ধরনের প্ল্যান্ট জন্মায় এবং সেই প্ল্যান্টগুলোর কী ফিচার্স আছে। দিস টাইপ অফ প্ল্যান্টস ক্যান বি স্টাডিড আন্ডার দ্য ফলোয়িং হেডিংস। দেখো, ফার্স্ট ওয়ান হচ্ছে প্ল্যান্টস ইন প্লেন এরিয়াতে কী ধরনের প্ল্যান্টস জন্মায়। প্লেনস হ্যাভ নাইদার টু হট নট টু কোল্ড। প্লেন এরিয়া মানে কি, আমরা যেখানে থাকি সেখানে কি দেখছো, খুব একটা হটও না আবার খুব একটা কোল্ডও না, মাঝামাঝি। দ্যাট ইজ প্লেনস হ্যাভ মডারেট ক্লাইমেটস অ্যান্ড দেয়ার ইজ এনাফ রেইনফল ইন দিস রিজিয়ন্স। প্লেন মানে মডারেট বলতে নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, আর এখানে কি হয়, বৃষ্টিপাতটা ভালোই হয়। প্ল্যান্টস ইন প্লেনস হ্যাভ ফলোয়িং ফিচার্স। এই প্লেন এরিয়াতেই যে ধরনের প্ল্যান্টসগুলো জন্মায় সেগুলোর নিচে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেরকম হয়। ট্রি হ্যাজ সলিড স্টেম উইথ লার্জ নাম্বার অফ ব্রাঞ্চেস অ্যান্ড হ্যাজ ওয়েল ডেভেলপড রুট সিস্টেম। এখানকার যে গাছগুলো, এই গাছগুলোতে কি সলিড স্টেম, শক্ত মোটা মানে গুঁড়ি হয়, ঠিক আছে, আর লার্জ নাম্বার অফ ব্রাঞ্চেস, গাছগুলোতে কি হয়, অনেক ডালপালা থাকে, আর কি ওয়েল ডেভেলপড রুট সিস্টেম, এদের শিকড়টাও কিন্তু খুব শক্তপোক্তভাবে তৈরি থাকে। Some plants like rice, wheat, maize, etc. have leaves with stomata on the both surface. এই যে রাইস, হুইট আর মেজ, এই যে গাছগুলোর যে পাতা, এর পাতার মানে পাতার ওপরেও এবং নিচেও একে বলা হয় বোথ সারফেস, এই দুটোতেই স্টোমাটা থাকে। স্টোমাটা মানে তোমরা আগেই জেনেছো, স্টোমাটা মানে হলো পাতার মধ্যে যে অসংখ্য ছিদ্র থাকে, টিনি পোর্স, সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, এগুলোকে স্টোমাটা বলা হয়। তো প্লেন এরিয়াতে এই যে গাছগুলোর নাম বলা আছে, এই গাছগুলোর পাতার উভয় দিকেই কী থাকে, টিনি পোর্স থাকে, এগুলোকে স্টোমাটা বলা হয়। প্ল্যান্টস শেড দেয়ার লিভস ইন উইন্টার টু প্রোটেক্ট দেমসেলস ফ্রম কোল্ড। প্ল্যান্টসগুলো কী করে, এই গাছের পাতাগুলো ঝরে যায় শীতের হাত থেকে বাঁচার জন্য। সাচ প্ল্যান্টস আর কল্ড ডেসিডুয়াস প্ল্যান্টস। এই ধরনের প্ল্যান্টসগুলোকে কী বলা হচ্ছে, ডেসিডুয়াস প্ল্যান্টস। তো হোয়াট আর ডেসিডুয়াস প্ল্যান্টস? প্ল্যান্টস শেড দেয়ার লিভস ইন উইন্টার টু প্রোটেক্ট দেমসেলস ফ্রম কোল্ড। সাচ প্ল্যান্টস আর কল্ড ডেসিডুয়াস প্ল্যান্টস। আচ্ছা, সো এখান থেকে দুটো কোশ্চেন হয় যে রাইট দ্য ফিচার্স অফ প্ল্যান্টস দ্যাট গ্রো ইন প্লেনস। তাহলে এই তিনটে পয়েন্টই তোমাকে লিখতে হবে। আর একটা হলো হোয়াট আর deciduous plants. Okay, some common plants are neem, mango, gulmohar, sisam and banyan. Trees like coconut and teak grow in hot and damp region and are called evergreen plants. তো evergreen plants এর নাম কি কি এখানে আমরা পাচ্ছি, কোকোনাট, টিক। ওকে, সো আরও আছে নিম, ম্যাঙ্গো, গুলমোহর, সিসাম, বানিয়ান, এগুলো। তো নেম সাম এভারগ্রিন ট্রিজ বললে তোমরা কিন্তু এই নামগুলো তোমাদের দিতে হবে। নেক্সট হচ্ছে প্ল্যান্টস ইন ডেজার্টস। ডেজার্ট মানে আমরা জানি কি, মরুভূমি। ডেজার্টস আর হট, ড্রাই অ্যান্ড স্যান্ডি। ডেজার্ট মানে আমরা কি জানি, গরম, শুষ্ক এবং বালুকাময় এরিয়া। দিস আর দ্য এরিয়াজ ওয়্যার দেয়ার ইজ ভেরি লিটল রেইনফল। এখানে খুব কম বৃষ্টিপাত হয়। দ্য প্ল্যান্টস গ্রোয়িং ইন দ্য ডেজার্টস আর কল্ড জেরোফাইটস। যে প্ল্যান্টগুলো ডেজার্ট এরিয়াতে হয়ে থাকে তাদের বলা হচ্ছে কি, জেরোফাইটস প্ল্যান্টস। সো হোয়াট আর জেরোফাইটস? দ্য প্ল্যান্টস গ্রোয়িং ইন দ্য ডেজার্টস আর কল্ড জেরোফাইটস। তাহলে এই প্ল্যান্টগুলোর কী কী ফিচার্স আছে, এটাও একটা কোশ্চেন হতে পারে। হোয়াট আর দ্য ফিচার্স দ্য প্ল্যান্টস দ্যাট গ্রো ইন ডেজার্টস, তখন তোমাদের এই ফিচার্সগুলো কিন্তু লিখতে হবে। দেখে নাও, প্ল্যান্টস আইদার ডু নট হ্যাভ লিভস অর হ্যাভ ভেরি স্মল লিভস টু রিডিউস দ্য লস অফ দ্য ওয়াটার। এখানকার প্ল্যান্টসদের পাতাগুলো, গাছের যে পাতাগুলো বেশি মানে খুব ছোট ছোট টাইপের হয়, ঠিক আছে, অথবা ধরো পাতা থাকে না বললেই চলে এক একটা গাছে। হ্যাঁ, এই জন্য কি ওদের যে জলের ভাগটা পাতার মধ্যে কি হয়, পাতার মধ্যে তো ফটোসিনথেসিস প্রসেসটা হয়। সো এদের পাতাটা যেহেতু থাকে না, এই জন্য সেই এরিয়াটাতে কি রিডিউসেস দ্য লস অফ ওয়াটার।
জলটা প্রায় এই গাছের মধ্যে পাতার মাধ্যমে যে ওরা পেয়ে থাকে, ঠিক আছে, সেটা থাকে না। ডেজার্ট প্ল্যান্টস লাইক Pearls Varda and ironwood have tiny leaves. Cacti don't have leaves. এই যে গাছগুলো Pearls Varda, ironwood, হ্যাঁ, ক্যাকটি, এগুলো হচ্ছে সব plants in deserts এর example. They have thick, fleshy and green stem that helps them to prepare their food. এদের কি স্টেম বলতে গাছের যে গুঁড়িটাকে বলা হয়, এই গুঁড়িটা হচ্ছে কীরকম, থিক, মোটা, ফ্লেশি বলতে শাঁসালো এবং গ্রিন কালারের হয়, ঠিক আছে। এটাই কিন্তু যেহেতু গ্রিন কালার, তার মানে আমরা বুঝতেই পারছি ওর মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকলেই গাছ সেই অংশটা দিয়ে ফটোসিনথেসিস প্রসেসটা ওরা করতে পারে। যেহেতু ওদের গাছে পাতা থাকে না, এই জন্য ওদের অসুবিধা হয়, সেই অসুবিধাটা দূর হয় এদের স্টেমের মাধ্যমে। স্টেমটা যেহেতু গ্রিন কালার হয়, ঠিক আছে। দেয়ার স্টেমস হ্যাভ নিডলস অর থর্নস অ্যান্ড ক্যান স্টোর ওয়াটার। তাহলে এদের এই গাছগুলোর প্ল্যান্টস ইন ডেজার্টসের আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হলো এদের যে গাছে পাতা থাকে না, স্টেম থাকে। স্টেমটা কি, একটা বললাম থিক, ফ্লেশি, গ্রিন, আরেকটা কি, এদের স্টেমগুলোতে কাটা থাকে, নিডলস, থর্নস, এগুলো মানে কাটা। আর কি থাকে, এই স্টেমগুলোর মধ্যে ওরা জল সঞ্চয় করে রাখতে পারে। তাহলে এই যে গাছের পাতায় যেটা হওয়ার কথা ছিল, সেই কাজটা ওরা কার মাধ্যমে করছে, স্টেমের মাধ্যমে করছে, ঠিক আছে। সো এখান থেকে কোশ্চেনগুলো বললাম, হোয়াট আর জেরোফাইটস আর রাইট দ্য ফিচার্স অফ প্ল্যান্টস ইন ডেজার্টস। ওকে, এই দুটো কোশ্চেন হচ্ছে। আর নেম সাম জেরোফাইটস প্ল্যান্টস, এই তিনটে কোশ্চেন। নেক্সট পড়ছি। আচ্ছা, আরেকটা ফিচার হচ্ছে রুটস অফ সাচ প্ল্যান্টস স্প্রেড ওভার এ লার্জ এরিয়া ডিপ বিলো দ্য গ্রাউন্ড টু অ্যাবজর্ব এনাফ ওয়াটার। এদের যে রুটসগুলো, গাছের শিকড়গুলো মাটির অনেকটা গভীর অবধি যায়, কারণ ডেজার্ট এরিয়াতে তো জলের খুব অভাব। অনেকটা গভীরে না গেলে রুটগুলো কী পাবে না, জল পাবে না। যেই জলটা ওরা অ্যাবজর্ব করে স্টেমে পাঠাবে, সেই জলটা পাওয়ার জন্য রুটসগুলো মাটির অনেকটা গভীর অবধি যায়। তো এখানে জেরোফাইটস প্ল্যান্টসের এক্সাম্পল বলতে বলা হয়েছে ক্যাকটাস, কিকার, ডেট প্ল্যান্ট। ওকে, ডেট পাম। সো এই রাইট সাম এক্সাম্পলস অফ জেরোফাইটস বললে এই এক্সাম্পলগুলো তোমরা দিতে পারো। নেক্সট হচ্ছে প্ল্যান্টস অন হিলস। অন দ্য হিলস ক্লাইমেট ভ্যারিজ ফ্রম কোল্ড টু এক্সট্রিম কোল্ড। হিল এরিয়া মানেই হলো সেখানে হয় ঠান্ডা, না হলে অত্যন্ত ঠান্ডা, মানে শীতলপূর্ণ এরিয়া, ঠিক আছে। দেয়ার ইজ স্নোফল ইন সাম এরিয়াস টু। এখানে কোথাও কোথাও কী হয়, বরফ পড়ে। প্ল্যান্টস ডু নট হ্যাভ ফ্লাওয়ার্স বাট হ্যাভ কোনস উইথ সিডস ইনসাইড দেম। এই গাছগুলোর কি থাকে না, ফুল থাকে না। আর এই গাছগুলোর যে ফুল থাকে না, এই জন্য কি গাছে সেই ফুলের জায়গায় কি থাকে, কোনস থাকে। ডিউ টু দিস কোনস দে আর অল কল্ড কনিফার্স। তো হোয়াট আর কনিফার্স, কি বলবে, on the hilly area plants do not have flowers but have cones with seed inside them. Due to these cones they are called conifers. Okay, এটাই হবে what are conifers. Plants in this region have following features. কি features আছে, plants are usually tall and straight, mostly they are flowerless, they are conical in shape so as to slide down the snow during snowfall. The leaves have waxy coating and needles like shape to protect them from snow. একটা করে মানে বলে দিই। প্ল্যান্টস আর ইউজুয়ালি টল অ্যান্ড স্ট্রেট। এখানকার গাছগুলো সাধারণত লম্বা হয়, সোজা হয়। মোস্টলি দে আর ফ্লাওয়ারলেস। বেশিরভাগ গাছেরই ফুল থাকে না। দে আর কনিক্যাল ইন শেপ। কনিক্যাল বলতে দেখো এই যে এরকম যে শেপটাকে, এটাকে কনিক্যাল শেপ বলা হয়েছে। এই জন্য এদের উপর যে বরফটা জমতে পারে না, বরফটা স্লিপ কেটে নিচে পড়ে যায়। দ্য লিভস হ্যাভ ওয়্যাক্সি কোটিং অ্যান্ড নিডলস লাইক শেপ টু প্রোটেক্ট দেম ফ্রম স্নো। এদের গাছের পাতাগুলো কী থাকে, ওয়্যাক্সি কোটিং মানে মোমের প্রলেপ দেওয়া থাকে। মোমের মতো যে প্রলেপটা পাতার ওপরে দেওয়া থাকে, আর পাতাগুলো সূচের মতো শুরু হয়, এই জন্য বরফগুলো এই পাতার ওপর জমতে পারে না, স্লিপড আউট হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো, সিডার, ফার, পাইন, স্পার্স, ম্যাপেল, ওক, বার্চ, বিচ, এগুলো হচ্ছে
কমন প্ল্যান্টস, এগুলো হচ্ছে সব প্ল্যান্টস অন হিলসের এক্সাম্পল। ওকে, দিস ট্রিজ আর কল্ড কনিফার্স প্ল্যান্টস। দ্য নেম সাম কনিফার্স প্ল্যান্টস। ওকে, কনিফার্স ট্রিজ, তো এই এক্সাম্পল কিন্তু কনিফার্স ট্রিজের এক্সাম্পল। দে আর অলসো কল্ড এভারগ্রিন ট্রিজ অ্যাজ দে ডু নট শেড দেয়ার লিভস। এগুলোকে এভারগ্রিন ট্রিজও বলা হয় কারণ ওরা লিভ শেড করে না। নেক্সট হচ্ছে প্ল্যান্টস ইন গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ড ইজ আ রিজিয়ন হুইচ আর কভার্ড উইথ গ্রাসেস। গ্রাসল্যান্ডের মধ্যে গ্রাস কথাটার উল্লেখ আছে, তার মানে এখানটা সারা এলাকা জুড়ে কি খালি এই রিজিয়নটা পুরো ঘাসে পুরো ভর্তি। অ্যান্ড স্মল প্ল্যান্টস, ঘাস ছাড়াও মাঝে মাঝে ছোটো ছোটো গাছও দেখা যায়। রেইনফল ইজ নমিনাল ইন দিস এরিয়া। মোটামুটি খুব একটা যে রেইনফল হয় তা না। দিস প্ল্যান্টস হ্যাভ ফলোয়িং ফিচার্স, কি দে আর স্মল ইন সাইজ, গাছগুলো ছোট আকারের হয়। দে বাইন্ড দ্য সয়েল অ্যান্ড মেক ইট ফার্টাইল। এরা রুটসের সাথে সয়েলটাকে পুরো বাইন্ড করে নেয়, মানে বেঁধে নেয়, আর সয়েলটাকে উর্বর করে তোলে। অ্যাজ দে মেক দ্য সয়েল ফার্টাইল দে আর সুইটেবল ফর ফার্মিং। ফার্টাইল সয়েল মানেই সেখানে ফার্মিংটা ভালো হবে, যেহেতু এরা সয়েলটাকে ফার্মিং মানে ফার্টাইল করে নেয়, এই জন্য এখানে ফার্মিং মানে কৃষি চাষবাস কৃষিকাজটাও খুব ভালোভাবে হয়ে থাকে। Only small trees can be seen scattered throughout the grassland. এখানে চারিদিকে ছোট ছোট গাছপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। So they become the shelter for various kinds of animals like lions, elephants, giraffe and zebra. এখানে বিভিন্ন ধরনের অ্যানিমাল দেখা যায়, যেমন লায়ন, এলিফ্যান্ট, জিরাফ, জেব্রা। ঠিক আছে, তা which animals are found in grassland region? Lions, elephants, giraffe and zebra. ঠিক আছে, ফিচার্সগুলো পড়বে ভালো করে, আর কোন কোন অ্যানিমাল এখানে পাওয়া যায় এইগুলো পড়বে। প্ল্যান্টস ইন মার্শেস। এই মার্শেস এরিয়াটা কীরকম? দেয়ার ইজ প্লেন্টি অফ রেইনফল ইন সাচ রিজিয়ন। এই রিজিয়নে প্রচুর বৃষ্টিপাত হয়। মার্শেস হ্যাভ ক্লে সয়েল, এখানকার সয়েলটা হচ্ছে ক্লেই সয়েল। ক্লেই সয়েল মানে পার্টিকেলস অফ ক্লেই সয়েল আর সো ক্লোজলি প্যাকড দ্যাট এয়ার ডাজ নট রিচ দ্য রুটস অফ প্ল্যান্টস। ক্লেই সয়েল মানেই হলো সয়েলটা হবে আঠালো টাইপের, মানে এই সয়েলে এয়ারটা ঠিকমতো পাস করতে পারে না। ঠিক আছে, এই জন্য এই সয়েলের ভেতর যদি এয়ারটা পাস না করতে পারে তাহলে রুটস অবধি যাবে কী করে? তাহলে রুটসও পায় না ভালো করে এয়ারটা। এই কারণে সো দ্য রুটস অফ দ্য প্ল্যান্টস দ্যাট গ্রো হেয়ার আর অ্যাবাভ দ্য গ্রাউন্ড টু অ্যাবজর্ব দ্য ফ্রেশ এয়ার। এয়ার পাওয়ার জন্য রুটসগুলো মাটির ওপরে উঠে আসে। ঠিক আছে, such roots are called breathing roots. তো what are breathing roots? breathing roots কাকে বলা হয়? তখন কি বলবে? marshes have clay soil. Particles of clay soil are so closely packed that air does not reach the roots of plants. So the roots of the plants that grow here are above the ground to absorb the fresh air. Such roots are called breathing roots. Okay, এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। Plants that grow in marshes have following features. কি ফিচার্স? রুটস গ্রো অ্যাবাভ দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের ওপরে রুটসটা গ্রো করে। দিস রুটস হ্যাভ স্মল ওপেনিং অ্যাট দেয়ার টিপ টু অ্যালাউ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এই যে রুটসগুলোর মুখের কাছটা, মুখের গোড়ায় একটু হালকা কি থাকে? পোর থাকে, ছোট ছোট ফুটো টাইপের থাকে। ঠিক আছে, এগুলো কি করে? এর মাধ্যমে এরা গ্যাসটাকে এক্সচেঞ্জ করতে পারে, মানে অক্সিজেনটা বাইরে দিয়ে ওরা কি করে? কার্বন ডাইঅক্সাইডটা ইনহেল করে। ম্যানগ্রোভ প্ল্যান্টস লাইক রাইজোফোরা অ্যান্ড অ্যাভিসেনিয়া গ্রো ইন সাচ মার্শি সয়েলস। দুটো এক্সাম্পল আমরা এখানে কি পেলাম? রাইজোফোরা আর অ্যাভিসেনিয়া। নেক্সট হচ্ছে যাব প্ল্যান্টস ইন কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়া মানে সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো। দিস এরিয়া আর নিয়ার দ্য সি অ্যান্ড হেন্স রিসিভ হেভি রেইনফল। সমুদ্রের কাছে হয় এই এরিয়াগুলো, আর এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। দ্য ওয়াটার হেয়ার ইজ সল্টি ইন টেস্ট। এখানকার জলটা নোনতা হয়, সমুদ্রের জল নোনতাই হয় আমরা জানি। এখানে কি গাছ হয়? প্ল্যান্টস লাইক কোকোনাট, রাবার অ্যান্ড পেপার গ্রো ইন দিস রিজিয়ন। এখানে এই ধরনের গাছগুলো ভালোভাবে হয়। তা তিনটে এক্সাম্পল কি পেলাম কোস্টাল এরিয়ার? কোকোনাট, রাবার, পেপার। The seeds of coastal plants are usually dispersed by water.
ছড়ায়, এখানকার গাছের যে বীজগুলো ডিসপার্সড বলতে গাছের যে বীজ ছড়ায় কিসের পদ্ধতিতে, এই সমুদ্রের জলের মাধ্যমে। ঠিক আছে। প্ল্যান্টস ইন ফরেস্ট। ফরেস্ট আর দ্য হোম ফর ভ্যারাইটি অফ লিভিং বিংস। লিভিং বিংস মানে যারা আমরা প্রাণী, ফরেস্ট হলো আমরা তো না, মানে অ্যানিমালস বলতে তোমার বিভিন্ন যে যাদের 4 লেগস আছে, টেলস আছে, ওদেরকে অ্যানিমালস বলা হয়। বার্ডস, সবার হচ্ছে ঘর বলতে আমরা ফরেস্টকেই বুঝি। দে আর থিকলি পপুলেটেড উইথ মেনি কাইন্ডস অফ ট্রিজ, প্ল্যান্টস, শ্রাবস, হার্বস এটসেট্রা। ফরেস্টে কিন্তু এভরি কাইন্ড অফ প্ল্যান্টস তুমি দেখতে পাবে। ওখানে শুধু ট্রি না, ওখানে তুমি ট্রি পাবে, শ্রাবস পাবে, হার্বস পাবে, বিভিন্ন ধরনের। দে হ্যাভ deciduous plants, conifers trees and evergreen trees, সব ধরনের গাছ ওখানে খুঁজে পাওয়া যায়। শাল, টিক is commonly found in forest। দুটো ফরেস্ট রিজিয়নের দুটো প্ল্যান্টের এক্সাম্পল হলো শাল আর টিক। এগুলো গেল সব হচ্ছে কি টেরেস্ট্রিয়াল প্ল্যান্টসের মানে ফিচার্স বলো, এক্সাম্পল বলো, সব কিছু এই অবধি। নেক্সট হচ্ছে আমরা পড়বো অ্যাকোয়াটিক প্ল্যান্টস। এতক্ষণ স্থলজ পড়ছিলাম, এবার আমরা আসবো জলজ উদ্ভিদ সম্পর্কে। কি বলেছে, প্ল্যান্টস হুইচ গ্রো ইন ওয়াটার আর কল্ড অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ওয়াটার প্ল্যান্টস। যেগুলো জলে জন্মায় সেগুলোকে জলজ উদ্ভিদ বলা হয়। তো এখানকার কী কী ধরনের জলজ উদ্ভিদ হয়, একটা হচ্ছে ফিক্সড ফ্লোটিং প্ল্যান্টস, আরেকটা হচ্ছে ফ্রি ফ্লোটিং প্ল্যান্টস, আরেকটা হচ্ছে আন্ডার ওয়াটার প্ল্যান্টস। ফিক্সড ফ্লোটিং প্ল্যান্টসের ফিচার কী কী, দিস প্ল্যান্টস হ্যাভ রুটস দ্যাট ফিক্স দেম টু দ্য বেড অফ দ্য পন্ড। ঠিক আছে, পন্ডের নিচে যে মাটিটা, স্যান্ড এরিয়াটা, সেটার সাথে এই গাছের রুটগুলো পুরো অ্যাটাচ থাকে, যুক্ত থাকে। দে হ্যাভ লং, থিন, hollow and flexible stems that help the plants to stay afloat। এই গাছের যে স্টেমগুলো লম্বা হয়, সরু হয়, হলো বলতে ফাঁপা হয়, আর ফ্লেক্সিবল বলতে এদিক ওদিক মুড়ানো যায় সহজেই। ঠিক আছে, এর ফলে জলের যে ফ্লোট, জলের যে প্রবাহটা যেদিকেই যাক না কেন, স্টেমগুলো কিন্তু যেহেতু ফ্লেক্সিবল সহজে ভেঙে যায় না হলো হওয়া সত্ত্বেও। নেক্সট হচ্ছে দে হ্যাভ ব্রড অ্যান্ড ফ্ল্যাট লিভস দ্যাট হেল্প দেম টু গেট সাফিসিয়েন্ট এয়ার অ্যান্ড সানলাইট। এই পাতাগুলো কি হয়, চওড়া হয়, বড় হয়, যে কারণে ওরা সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে এয়ার আর সানলাইটটা পেয়ে থাকে। লিভস হ্যাভ ওয়্যাক্সি কোটিং অন দ্য সারফেস দ্যাট প্রিভেন্টস দেম ফ্রম রোটিং। এখানকার গাছের পাতাগুলো কি মোমের প্রলেপ, ওপরে মোমের প্রলেপের মতো দেওয়া থাকে, যে কারণে এই জলের কারণে, জলে তো জিনিস পচে যায় কিন্তু এই পাতাগুলো কিন্তু পচে যায় না, যেহেতু এদের পাতাটা ওয়্যাক্সি কোটিং হয়। দেয়ার লিভস হ্যাভ স্টোমাটা অন দ্য আপার সারফেস ফর রেসপিরেশন অর ব্রিদিং। এই লিভসগুলোর ওপরের আপার সারফেসে কি থাকে, স্টোমাটা থাকে, যে কারণে ওরা ব্রিদিং সিস্টেমটা ওরা চালু রাখতে পারে। এক্সাম্পল কী কী দেবো, লোটাস, ওয়াটার লিলি আর কমন এক্সাম্পল অফ ফিক্সড ফ্লোটিং প্ল্যান্টস। ওকে, তো এখান থেকে ফিক্সড ফ্লোটিং প্ল্যান্টসের তোমরা কি পাচ্ছ, ফিচার্সটা পাচ্ছ। আর নেম 2 ফিক্সড ফ্লোটিং প্ল্যান্টস বললে, অথবা এক্সাম্পল গিভ সাম এক্সাম্পলস অফ ফিক্সড ফ্লোটিং, অথবা অ্যাকোয়াটিক ফিক্সড ফ্লোটিং অ্যাকোয়াটিক প্ল্যান্টস বললে তোমরা এই দুটো লোটাস আর ওয়াটার লিলি বলতে পারো। নেক্সট হচ্ছে ফ্রি ফ্লোটিং প্ল্যান্টস। ফিক্স মানে জানি আমরা কি, রুটটা কি পন্ড বেডের সাথে যুক্ত থাকবে, ফ্রি মানে যুক্ত থাকবে না, যেগুলো ফ্লোট করবে, ভেসে বেড়াবে। চলো দেখি কি বলেছে, দিস টাইপস অফ প্ল্যান্টস ফ্লোট ফ্রিলি অন দ্য সারফেস অফ ওয়াটার অ্যান্ড আর নট ফিক্সড টু দ্য বেস অফ দ্য পন্ড। এই গাছের এই ফ্রি ফ্লোটিং প্ল্যান্টসের কি, এদের কিন্তু রুটটা কিন্তু পন্ড বেডে ফিক্স থাকে না, এদের রুটটা কি ফ্রি থাকে, এবং এই কারণে ওরা কি করে, জলের মধ্যে ফ্রিলি ফ্লোট করতে পারে, ভেসে চলতে পারে। সাচ প্ল্যান্টস হ্যাভ ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, মানে কী কী ফিচার আছে পড়ে নি। দে আর স্মল ইন সাইজ, দে হ্যাভ সোয়েলিং অন দেয়ার লিভ স্টকস উইচ আর ফিল্ড উইথ এয়ার, দিস কিপস দেম লাইট অ্যান্ড ইজি টু ফ্লোট। এদের গাছগুলো এরা কীরকম হয়, স্মল ইন সাইজ, গাছগুলো সাইজে ছোট হয়। আর কি, দে হ্যাভ সোয়েলিং অন দেয়ার লিভস, পাতাগুলো একটু ফোলা হয়। হ্যাঁ, স্টকস উইচ আর ফিল্ড উইথ এয়ার, এই পাতাগুলো ফোলা এই কারণে হয়, পাতাগুলোর মধ্যে এয়ার ফিল করা থাকে। হ্যাঁ, এই কারণে এদের বডি ওয়েটটা এয়ার ফিল্ড, যে কোনো কিছুই কী হয়, লাইট ইজি, মানে একদম লাইট ওয়েটের হয়, আর ইজি টু ফ্লোট। লাইট ওয়েট হওয়ার ফলে এরা খুব সহজেই ভেসে বেড়াতে পারে।
এক্সাম্পল কী কী? ওয়াটার হায়াসিন্থ, ওয়াটার লেটুস অ্যান্ড ডাকউইট। ঠিক আছে, তো এগুলো হলো এক্সাম্পল। লাস্ট ওয়ান, আন্ডার ওয়াটার প্ল্যান্টস। আন্ডার ওয়াটার মানে যেগুলো জলের নিচে যে প্ল্যান্টগুলো হয়। সাম প্ল্যান্টস আর ফুললি ইমার্সড ইন দ্য ওয়াটার। ইমার্সড মানে ডুবে থাকা, জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে এই গাছগুলো। দে আর অলসো কল্ড সাবমার্জড প্ল্যান্টস, এই কারণে এদেরকে বলা হচ্ছে সাবমার্জড প্ল্যান্টস। তো হোয়াট আর সাবমার্জড প্ল্যান্টস বললে এখান থেকে বলতে পারবে সাম প্ল্যান্টস আর ফুললি ইমার্সড ইন ওয়াটার, দে আর অলসো কল্ড সাবমার্জড প্ল্যান্টস। কী কী ফিচার্স আছে? দে আর ফিক্সড অ্যাট দ্য বটম অফ পন্ডস উইথ দেয়ার রুটস। এরা কি একদম পন্ডের নিচে সয়েলের সাথে পুরো ফিক্স থাকে। দেয়ার লিভস অ্যান্ড স্টেমস আর ফুললি ইমার্সড ইন দ্য ওয়াটার। স্টেম আর লিভস সম্পূর্ণ জলের মধ্যে ডুবে থাকে। দে হ্যাভ ন্যারো অ্যান্ড রিবন লাইক লিভস টু অফার লিটল রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ ওয়াটার। এদের পাতাগুলো পুরো ফিতের মতো হয়। ঠিক আছে, এই গাছের যে প্রবাহটা যেভাবে হয়, পাতাগুলো সহজেই তার সাথে এদিক ওদিক যাতে মুভ করতে পারে। দে ডু নট হ্যাভ স্টোমাটা অন দ্য লিভস। এদের পাতায় কোনো স্টোমাটা থাকে না। দে ব্রেথ দ্য এয়ার ডিজলভ ইন ওয়াটার থ্রু দেয়ার এন্টায়ার সারফেস। এরা কোথা থেকে বাতাসটা পায়? জলের মধ্যে যে অক্সিজেনটা থাকে, ঠিক আছে, জলের মধ্যে অক্সিজেন বাদে মানে অক্সিজেন এছাড়া অন্যান্য যে এয়ার থাকে, সেই এয়ারটার থেকে ওরা কি করে, ব্রিদিং সিস্টেমটা ওই এয়ারটার থেকে ওরা করে থাকে। As these plants remain fully inside the water, so they are grown in the aquarium. তুমি কোনো যদি বাড়িতে কেউ অ্যাকোরিয়াম থাকে, তাহলে তারা সেখানে দেখতে পাবে অনেকেই অ্যাকোরিয়ামের মধ্যে কিছু গাছ লাগায়। ঠিক আছে, এই গাছগুলোকে কিন্তু তখন বুঝে নিতে হবে এই সাবমার্জ প্ল্যান্টসই কিন্তু ওরা লাগায়। তার কিছু এক্সাম্পল আমরা পড়ে নিই। টেপ গ্রাস, হাইড্রিলা, ভ্যালিসনেরিয়া, পন্ডউইট, এগুলো হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা পড়ব দেয়ার আর সাম আদার টাইপস অফ প্ল্যান্টস দ্যাট হ্যাভ সাম ইউনিক ফিচার্স। কিছু কিছু প্ল্যান্টস আছে যেগুলো কিছু ইউনিক ফিচার্স আছে, কিছু মানে যে ফিচারগুলো অন্যান্য গাছের মধ্যে দেখা যায় না, শুধুমাত্র এই গাছেই দেখা যায়। কি কি? একটা হচ্ছে প্যারাসাইটিক প্ল্যান্টস। সাম প্ল্যান্টস অবটেন দেয়ার ফুড ফ্রম আদার লিভিং প্ল্যান্টস অর অ্যানিমালস। কিছু কিছু গাছ আছে যেগুলো নিজেদের খাবার কোথা থেকে জোগাড় করে? অন্যান্য প্ল্যান্টস এবং অ্যানিমালসের থেকে জোগাড় করে। এদেরকে বলা হচ্ছে কি? প্যারাসাইটিক প্ল্যান্টস। দে হ্যাভ মডিফাইড রুটস কল্ড হস্টেরিয়াম দ্যাট পেনাট্রেটস ইন্টু দ্য আদার লিভিং প্ল্যান্টস টু গেট ইটস নিউট্রিশন। এদের যে রুটগুলোকে বলা হচ্ছে কি? হস্টেরিয়াম। এরা কি করে? অন্যান্য লিভিং প্ল্যান্টসের মধ্যে গ্রো করে এবং সেখান থেকে নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব করে নিজেরা পুষ্টি সাধন করে। ডডার অ্যান্ড অস্ট্রেলিয়ান ক্রিসমাস ট্রি আর এক্সাম্পল অফ প্যারাসাইটিক প্ল্যান্টস। দুটো এক্সাম্পল কী কী? ডডার আর অস্ট্রেলিয়ান ট্রি। এখান থেকে তিনটে কোয়েশ্চেন পাচ্ছি। হোয়াট আর প্যারাসাইটিক প্ল্যান্টস, হোয়াট আর হস্টেরিয়াম, আর নেম সাম প্যারাসাইটিক প্ল্যান্টস। ঠিক আছে, সেপ্রোফাইটিক প্ল্যান্টস। সেপ্রোফাইটিক প্ল্যান্টসটা কি? দেয়ার আর সাম প্ল্যান্টস দ্যাট গ্রো অন দ্য ডেড পার্টস অফ দ্য প্ল্যান্ট। কিছু কিছু গাছ আছে যেগুলো গাছের মৃত অংশে জন্মগ্রহণ করে। এক্সাম্পলস অফ দিস টাইপস আর মাশরুমস দ্যাট গ্রো অন হে অ্যান্ড থিন ফাইবার লাইক ফাঙ্গাস দ্যাট গ্রো অন ব্রেড কল্ড ব্রেড মোল্ড। তাহলে দুটো এক্সাম্পল এখান থেকে আমরা পেলাম, মাশরুম, একটা হলো ব্রেড মোল্ড। দিস প্ল্যান্টস আর কল্ড স্যাপ্রোফাইটিক প্ল্যান্টস। দ্য হোয়াট আর স্যাপ্রোফাইটিক প্ল্যান্টস? তাহলে পেলে তোমরা এখান থেকে যেটুকু ব্র্যাকেট করেছি সেই অংশটুকু দিতে হবে। দিস প্ল্যান্টস ডু নট পজেস ক্লোরোফিল। ক্লোরোফিল থাকলে তো ওরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারতো, যেহেতু ক্লোরোফিল নেই এই জন্য ওরা নিজেদের খাবার তৈরি করতে পারে না। সো দে আর নট এবল টু প্রিপেয়ার দেয়ার ওন ফুড। দেয়ার রুটস গো ডিপ ইন্টু দ্য সয়েল টু অ্যাবজর্ব দ্য ফুড। These plants are non-green in color, so they are also called non-green plants. What are non-green plants? Saprophytic plants are called non-green plants because they are not green in color, they have no chlorophyll, that is they are called non-green plants. Next হচ্ছে insectivorous plants. Plants that have the ability to trap the insects and flies are called insectivorous plants. এই প্ল্যান্টসগুলো এবিলিটি কি থাকে? ইনসেক্ট ধরে ধরে খাওয়ার এবিলিটি থাকে, এই জন্য এদেরকে কী বলা হয়? ইনসেক্টিভাইরাস প্ল্যান্টস। দিজ আর কার্নিভোরাস ইন নেচার। এদেরকে এই জন্য কার্নিভোরাস প্ল্যান্টসও বলা হয়। ইন পিচার প্ল্যান্টস দ্য লিভস আর পিচার শেপড অ্যান্ড হ্যাভ আ লিড। পিচার প্ল্যান্টসের লিভসগুলো কি
পিচার মানে কিন্তু কলসি, ঠিক আছে? কলসির যে ঢাকনি থাকে না, ঢাকনিটাকে উঠালে বন্ধ করলে যেরকম শেপ হবে সেরকম টাইপের দেখতে হয়। লিড বলতে ঢাকনি বুঝিয়েছে। ওয়েন এনি ইনসেক্ট গোজ ইনসাইড ইট, যখন কোনো পতঙ্গ এর ভেতর যায়, দ্য লিড ক্লোজড, লিডটা বন্ধ হয়ে যায়, অ্যান্ড দ্য ইনসেক্ট ইজ ডাইজেস্টেড, তখন ওরা ইনসেক্টটাকে হজম করে ফেলে। সিমিলারলি ইন দ্য ভেনাস ফ্লাই ট্র্যাপ, দ্য টু হাফস অফ দ্য লিভস ফোল্ড অ্যান্ড ট্র্যাপ দ্য ইনসেক্টস বিটুইন দ্য ফোল্ডস। ভেনাস ট্র্যাপেরও দেখো এই যে দুটো যে পাতার অংশ দেখতে পাচ্ছ, এটা কী হয়, ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে ইনসেক্টটা ভেতরে ওরা ডাইজেস্ট করে নেয়। এইভাবে ওরা কি থাকে, নিউট্রিয়েন্টসটা পেয়ে থাকে, খাদ্যটা ওরা নিজেরা পেয়ে থাকে। ওপরে বক্সে দেখো হ্যাবিটেট, অ্যাডাপ্টেশন, টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস, ডেসিডুয়াস প্ল্যান্টস, এভারগ্রিন প্ল্যান্টস, জেরোফাইটস, কনিফার্স সবকটা শর্ট নোট করে দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে। তো তোমাদের কিন্তু এই বক্সটা খুব ক্লিয়ারলি সুন্দরভাবে মানে পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে সবকটাই আমি আলোচনা করেছি। আশা করি তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে এই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা দিয়ে থাকবে, ঠিক আছে? আমি অবজেক্টিভগুলো একটু আলোচনা করে দিচ্ছি। অবজেক্টিভ বলেছে, ওয়াটার লিলি হ্যাজ ব্রড লিভস, ইন ডেজার্টস দেয়ার ইজ স্কারসিটি অফ ওয়াটার অ্যান্ড সয়েল ইজ স্যান্ডি, প্যারাসাইটিক প্ল্যান্ট হ্যাভ নো ক্লোরোফিল, trees that grow in hill have cones, lotus has a hollow stem, plants that never shed their leaves are called evergreen plant. True false? Neem tree is easily found on hills, dodder is non-green plants, non-green plants can make neem tree is easily found on hills. False. Dodder is non-green plant. True. Non-green plants can make their food. False. Venus flytrap is a parasitic plant. False. Fixed floating plants have stomata on lower side of leaves. False. Matching. Landforms hobe hills and grasslands. Desert hobe cactus. Underwater plant hobe tape grass. Conifers hobe pine trees. Aquatic plants hobe hyacinth. Name the following: 2 coniferous plants, pine, oak; 2 floating plants, lily, lotus; 2 xerophytes plants, cactus, acacia; 2 deciduous plants, neem, mango; 2 evergreen plants, coconut, teak. ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা আমি পুরো এক্সপ্লেন করেছি উইথ এক্সট্রা কোয়েশ্চেন্স। তোমাদের যদি মনে হয়ে থাকে যে এক্সট্রা কোয়েশ্চেনগুলো একটু লিখে দিলে তোমাদের পক্ষে একটু সুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তাহলে কোয়েশ্চেনগুলো আলাদা করে লিখে, এক্সট্রা কোয়েশ্চেনগুলো আলাদা করে লিখে, এক্সারসাইজের যত কোয়েশ্চেন আছে আলাদা করে লিখে তোমাদেরকে আমি দেখাবো, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সো আর অন্য কিছু কোয়ারি থাকলেও আমাকে কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো। এছাড়াও অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিওতেই দেওয়া আছে, যদি কোনো কোয়ারি থাকে ওই লিঙ্কটাতে গিয়ে তোমরা নিজেদের কোয়ারিটা সলভ করতে পারবে। সো ওকে, সো আজকে এইটুকুই। বাই অল, টেক কেয়ার।